আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজ পবিত্র জুমা রাত, সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। সাপ্তাহিক অনুষ্ঠান আপনারা দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ইতিমধ্যে অনেক অনুষ্ঠান ভাইরাল হয়েছে, এটা আপনাদের ভালোবাসা। আর ভাইরাল হওয়া মানে এই নয় যে ভাইরাল হওয়া মানে কাজ কীভাবে মানুষ লুকতেছে আমার থেকে দেখে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যা হোক, এটা না হয় আরেক সপ্তাহে বলবো। আমি যে কারণে এখানে আসলাম, আমার পাশে যিনি দেখতেছেন উনি হচ্ছেন মহিউদ্দিন খান। ওনার আব্বার নাম হচ্ছেন আলহাজ আইয়ুব খান। উনি ফতেহাবাদ গৌসিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন এক সময়। উনি বহুত দিনকার মানুষ ছিলেন, আমাদের সাথে খুব আমাদের স্নেহ করতেন। তো ওনার সাথে আমার কথা হয় দোকানে। কথা হওয়ার পরে কথার প্রসঙ্গে উনি আমাকে বলল যে বাজার থেকে কিনে এনে আনারস খাওয়ার পরে যে মুদ্রাটা থাকে, ওই মুদ্রাটা এনে রোপণ করার পরে এখানে আনারস অলরেডি ধরে গেছে। আমি এটা দেখে, উনি যেহেতু বাগানের পরিচর্যা করতেছে, তো আমি আসলাম ওনার সাথে একটু কথা বলবো। আমি ওনার সাথে কথা বলার আগে আমি আপনাদেরকে একটু আনারস গুলো আপনাদের দেখাই। সুপ্রিয় দর্শক, আসুন তাহলে আমি একটু দেখাই ওনার বাগানে শুধু আনারস নয়, অনেক কিছু আছে। আসুন সুপ্রিয় দর্শক, আমি একটু দেখাই। এই যে আপনারা দেখতেছেন আনারস, এই আনারস এটা ধরছে মাশাল্লাহ। উনি খাওয়ার পরে ফেলে দেও এই আপনার এই এটা ফেলে দেয়, এটা ফেলে না দিয়ে উনি রোপণ করার পরে আনারস ধরছে। এই দেখেন আনারস, এই সারি সারি সবগুলো আনারস। হ্যাঁ, আরও উল্লেখযোগ্য ব্যাপার, এখানে এসে আমি অবাক হয়ে গেলাম, ওনার এই বাগানে এমন কোনো গাছ নেই। এই দেখে আমি ওই পাশে একটু যাই। এই দেখুন আপনাদেরকে সুপ্রিয় দর্শক, এই নিম গাছ, এই দেখুন আপনাদেরকে এখানে লিচু গাছ, এই দেখেন জলপাই গাছ, বিভিন্ন গাছ এখানে আছে। আরও সারি সারি এখানে রোপণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের এগুলো দেখালাম যে কারণে মঈনুদ্দিন খান সাহেব, উনি একটা আমাদের ব্যবসা পরিচালনা করে। আলহাজ আলমগীর সাহেব ওনার বড় ভাই। ওনাদের মানে এই কৃষি মন মানসিকতা, এটা প্রত্যেকটা মানুষের মনে সৃষ্টি করা দরকার। সেই জন্য আমি এখানে আসলাম। উনি জানেন আমি এখানে আসবো, যে ওনার সাথে এমনি কথা হয়েছে। আসছে এই কারণে যে এই মানুষ এগুলা দেখে উদ্বুদ্ধ হোক, গাছপালা রোপণ করুক। একটা কথা আছে, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, শাশি ভাই করে শ্বাস কাজে না হেলা। সুপ্রিয় দর্শক, আমি একটু ওই মহিউদ্দিন খান সাহেবের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার এখানে দেখলাম অনেক প্রজাতির গাছ আছে। সবচেয়ে আমার অবাক করেছে আমরা আনারস গাছ। আমরা আনারস গাছ কিন্তু ওই নার্সারি থেকেও পাবো না, মুদ্রা এনে রোপণ করলে কিন্তু আনারস গাছ হয়ে যায়। আজকে আমরা এটা দর্শক দেখালাম। এই ব্যাপারে আপনি কেন এইভাবে রোপণ করছেন বা বাগান করছেন, এই ব্যাপারে আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বলেন। আমাদের কিছু জায়গায় এমনি পড়ে থাকছে, ওখানে দেখছি আমরা গাছ লাগাইলে ওটা আমরা খেতে পারবো, ফলন্ত গাছগুলো। এমনি আমরা নার্সারি থেকে অনেক ফলন্ত গাছ আনি সারিবদ্ধ লাগাইছি। আনারস গাছ তো আর নার্সারিতে পাওয়া যায় না, বাজার থেকে কিছু খাইয়ে আনি লাগাইছি, আর কিছু বাজার থেকে আমি নিয়ে আসছি, এগুলো লাগাইছি। ধন্যবাদ। আমি আসলে কি পুরস্কার দেব, আমার যদি তৌফিক থাকতো আমি সম্মান মেডেল দিতাম। আমি এগুলো দিতে পারতেছি না। আমি একটা জলপাই গাছ আনছি ওনাকে গিফট করার জন্য। আমি এই জলপাই গাছটি এই সম্মানস্বরূপ ওনার হাতে তুলে দিচ্ছি। এটা আপনি রোপণ করে দিবেন ইনশাল্লাহ। এটা যদি বড় হয় আমি আর একবার আপনার এখানে আসবো। সুপ্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্ত। এই সপ্তাহে আমি এগুলো দেখালাম। আগামী সপ্তাহে আরেকজন অতিথির সাথে কথা হবে। ভালো থাকুন, সুতরাং খোদা হাফেজ।